একটু ভালো আছে। আর কি বলতে গেলে আমার দাদু মারা গেছে 4 দিন। আচ্ছা। হ্যাঁ দাদু আমরা কাছে গিয়েছিলাম না যে দাদা একটু তাড়াতাড়ি করে দিন, আমার দাদু খুব অসুস্থ, হ্যাঁ হ্যাঁ দেখতে হবে কাঁথা ভেঙে পড়ে। নিয়ে আর 4 দিন আপনি ফোন করেছিলেন, তখন আমি শ্বশুরবাড়িতে কাজ ছিলাম, এমনি এসছি, এবার শ্বশুরবাড়ির কাছে তো আবার দরকার ছিল নিয়ে গিয়েছিলাম। নিয়ে তারপর আজ আবার সে বিনা গাছ পাতা আর পাতা এগুলো সব হলো, হবিষারে হলো। যেমন দাদাকে তুমি সময় করে এখন ফোন করবো। তুমি এখন ভালো আছো তো স্বামীকে নিয়ে? স্বামীকে নিয়ে আগের থেকে দাদা ভালো আছি আপনার আশীর্বাদে। আচ্ছা, ঠিক আছে। তোমার আগের মতো আর ঝামেলা নেই তো? না দাদা, না না, আপনি আমাকে বকেছিলেন যে একদম ফোন করবে না, আমিই ফোন করবো, এই কথা কিন্তু আপনি আমাকে বলেছিলেন। হ্যাঁ। হ্যাঁ যে আমি বারবার ফোন করতাম সেই কবরটা দেওয়ার পর। হ্যাঁ যে দাদা কই কি হচ্ছে, দাদা কই কি হচ্ছে, তুমি বলেছিলে যে 2 মাস তো দেখো, হ্যাঁ। আমি তোমাকে নিজে থেকে ফোন করে খবর নেবো। হ্যাঁ। নিয়ে ভয় আর করি নাই। হ্যাঁ গোবিন্দ রাধারানীকে স্মরণ করতাম, তারা আমাকে স্মরণ করতাম, তোমাকেও স্মরণ করতাম। তো যাক আগের থেকে ভালো আছে। আচ্ছা যাক, কান্নাকাটি তো প্রচুর করেছো। হ্যাঁ দাদা, দাদা তুমি তো দেখেছো, মানে আমার এত ভালো বর ছিল না দাদা, মানে এত ভালো মানুষ তো। আগের থেকে তুমি অনেক ভালো আছো তো? হ্যাঁ দাদা, না এটা অস্বীকার করবার কোনো জায়গা নাই। আপনার আশীর্বাদে, রাধারানী গোবিন্দ তারা মায়ের আশীর্বাদে ঠিক। আপনি আমার অনেক উপকার করেছেন, আগের থেকে আমি ভালো আছি। আচ্ছা, ভালো থাকো। বাড়ি